খোলসা করে বলে দিন কবে আপনার এই রাবণের গোষ্ঠী নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বেশি সময় আমি দিতে পারবো না। কবে যাচ্ছেন বলুন, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। এই সাউন্ড পলিউশনের যুগে এরকম একটা শব্দময় খেলনা নিয়ে তুমি কি করে খেলো আমি জানি না। আমার আলমারির আনাচে কানাচে এরকম কয়েকটা পিস্তল পড়ে থাকে। এনিওয়ে, তুমি এখান থেকে গিয়ে কোথায় উঠবে ঠিক করলে? আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? এই চৌধুরী বাড়ি ছেড়ে আমরা নয়, আপনারা যাবেন। আর আপনারা যদি নিজে থেকে না যান, আপনার এই রাবণের গোষ্ঠীকে কিভাবে তাড়াতে হয় সেটা আমার জানা আছে। প্রথমে আমি ভেবেছিলাম যে এই চৌধুরী বাড়ির নেমন্তন্নটা আমরা ভাগাভাগি করে খাব, কিন্তু সেই রাস্তাটা আপনি নিজে বন্ধ করেছেন, আমাদেরকে না জানিয়ে আগে থেকে প্রমোটারের সঙ্গে কথা বলে। তুমি বোধহয় জানো না সুদীপ, আমি ভাগ করে খাওয়াটা পছন্দ করি না। হয় পুরোটা খাই, না হলে খাই না। আমাদের দুজনের হনিমুন অনেক দিন হয়েছে, এবার তোমরা তোমাদের রাস্তা দেখো। ভালো বলেছেন সুজিত বাবু, হানিমুন কিন্তু আমাদেরকে চলে যেতে বলার আগে একটু ভালো করে ভেবে দেখবেন। রীতা পিসির স্বীকারোক্তি এখনো কিন্তু আমাদের কাছে আছে, আর আপনার কিছু পুরনো কীর্তিকলাপ, এই যেমন বাগডোগরা এএবএসের সিক্রেট কাগজপত্র শত্রু দেখে দেখে চালান করা, এর সাক্ষী কিন্তু আমি নিজে। সুতরাং আমাদেরকে চলে যেতে বলার আগে একটু ভাববেন। এই চৌধুরী বাড়ি বিক্রি করবো আমি। আশা করি আমার ইন্টেনশনটা আমি আপনার কাছে ক্লিয়ার করতে পেরেছি। সুদীপ, তুমি সাপের খোলস পাল্টানোর কথা নিশ্চয়ই শুনেছ। আমি ঠিক তেমনি এক একটা অ্যাসাইনমেন্টের পর আমি প্রমাণ সহ সমস্ত কাজের হিসেব মিটিয়ে দিতে পছন্দ করি। নথি পাচারের ব্যাপারে খোঁজ নিলে তুমি জানতে পারবে কোনো কাগজে আমার কোনো নাম নেই, কিন্তু ডিফেন্সের কনফিডেন্সিয়াল রিপোর্টে তোমার নামের পাশে 3-4টে রেড স্টার দেওয়া আছে। আর রীতার স্বীকারোক্তি যে তোমরা জোর করে আদায় করেছো, এটা প্রমাণ করতে আমার মাত্র 2 মিনিট সময় লাগবে। এই সুজিত চান্না, একটা কথা মনে রাখবেন, এই চৌধুরী বাড়ির দাবি আমি কিন্তু অত সহজে ছেড়ে দেব না। তার জন্য যত দূর যেতে হয় আমি যাব, দরকার পড়লে 2-4টে লাশ পড়ে যাবে, আর সেই লাশ ফেলতে আমার হাত একটু কমবে না। কথাটা মনে রাখবেন সুজিত বাবু। সুদেব, এই বাড়িটার মালিক এখন আমরা। আমার যা ইচ্ছে তাই করব। তুমি পারলে আমাদের আটকাও, আর আজ থেকে দিন গোনা শুরু করে দাও। এই বাড়িতে তোমাদের থাকার মেয়াদ শেষ, তোমাদের চলে যেতেই হবে, হয় পায়ে হেঁটে আর নয়তো খাটে চড়ে। চ্যালেঞ্জ রইল, আমি চ্যালেঞ্জ করলাম, কে এই বাড়ি ছেড়ে যায় এটা আমিও দেখে নেব। আর আমি যদি
এই চৌধুরী বাড়ি থেকে তোমার ওই রাবণের গোষ্ঠী না দাঁড়াতে পারি, তাহলে আমার নাম সুদীপ মুখার্জি নয়। কথাটা মনে রাখো। আমাকে চ্যালেঞ্জ করার সাহস দেখিও না সুদীপ। আমাকে আজ পর্যন্ত যারা যারা চ্যালেঞ্জ করেছে তাদের হদিশ পাওয়া যায়নি। আমি মানুষ মেরে শকুন দিয়ে খাওয়াই। খেল খতম, মাংস হজম। বাটি এদিকে শোন শোন, এই বিস্কুটগুলো খেয়ে ফেল। বিস্কুট কোথায় পেলে? কোত্থেকে আবার পাবো? তোর দাদুকে দিয়ে আনিয়েছি। রোজ মুড়ি খাস, মুখ দেখলেই বুঝতে পারি ভালো লাগে না। নে খেয়ে নে, কে কোথা থেকে দেখে ফেলবে। খা। তোকে কি হবে? হ্যাঁ, দাদু এই যেত। ওহো, তোকে অত বুঝতে হবে না। নে তাড়াতাড়ি খা, খা খা খা। ভাল লাগছে? বান্টি, এই বান্টি, এই, এই, এই তুই কি খাচ্ছিস চুরি করে? দেখি কি খাচ্ছিস তুই চুরি করে? বিস্কুট দিতে সেগুলো খাচ্ছি। কই দেখি। উমা, এ তো আমাদের বিস্কুট। কি সপনেশে কাণ্ড রে বাবা। তোর পেটে পেটে এত এই বয়সে চুরি করে খাওয়া শিখেছিস? আপনি ভুল করছেন পিসিমা, এটা আপনাদের বিস্কুট নয়, আমি ওর দাদুকে দিয়ে আনিয়েছি। দিন বিস্কুটগুলো দিন ওকে। চোরের মায়ের বড় গলা, আমিও দাদুকে দিয়ে আনিয়েছি। তা দেবা পয়সাটা পেলো কোথা থেকে শুনি? আমাদের এই বিস্কুট চুরি করে খাওয়াচ্ছে, আবার তার জন্য সাফাই গাইছে। বাহ, কেন বাজি বকছেন? বিস্কুটের গায়ে নাম লেখা থাকে না। তাছাড়া আপনি প্রমাণ করতে পারবেন না এটা আপনাদের বিস্কুট। কি পারবো আর না পারবো সেটা আমি দেখাচ্ছি আমি। চুপ চুপ, একদম চুপ, একটা আওয়াজ বেরোবে না গলা দিয়ে। তাই তো ভাবি যে ঘর থেকে মুড়ি, বিস্কিট, দুধ এগুলো যাচ্ছে কোথায়? আরে আমার ছেলেমেয়েরা সকালবেলা শুধু মুখে চা খায়, এদিকে বিস্কুট মুড়ি সব খালি হয়ে যাচ্ছে। কি করে জানবো যে ঘরের মধ্যে এতগুলো চোর পুষে রেখেছি? আপনি ওর মুখের বিস্কুটগুলো পায়ে মারিয়ে ফেললেন? আপনি কি মানুষ? আপনারও তো ছেলে মেয়ে আছে, এর ফল একদিন আপনাকে ভুগতে হবে। আপনার মায়া দয়া নেই? ব্যাস ব্যাস, আমাদেরই খেয়ে, আমাদেরই পড়ে, আমাদেরই বাড়িতে থেকে আবার আমাকেই অভিশাপ দিচ্ছে। তোমার সাহস তো কম নয়। বান্টিকে চুরি করতে শেখালে একদিকে লাভ আছে। বাচ্চা ছেলে এঘর ওঘর ঘুরে বেড়ায়, দু চারটে জিনিস হাতালে তো কেউ বুঝতেও পারবে না। কোথায় সে? কোথায়? এই 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 বল বল তো, কি 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 জিনিস চুরি করেছিস আমাদের ঘর থেকে? বল বল। চুরি করিনি। খবরদার পিসিমা, ওর গায়ে হাত দেবেন না। পরেই জানতে পারলে কিন্তু কুরুক্ষেত্র হয়ে যাবে। জানতে পারলে কুরুক্ষেত্র বাধা। দিব্যা দিয়ে তো পরীকে একবার ঠুটো জগন্নাথ করে রেখে দিয়েছো। ও এখন ঢোঁড়া সাপ হয়ে গেছে, ফোঁস করা ছাড়া আর কোনো উপায় নেই ওর। আপনাদের জন্য না পরীর খুশি যথেষ্ট। অশান্তি না চাইলে এখান থেকে চলে যান বলছি, চলে যান। যাবো যাবো তো আমি বটেই। তোমার মতন ছোট লোকের সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করে, বুঝেছো? আর হ্যাঁ, এই কুকুর ছানার কাছে সোহাগ দেখাতে হবে না। কলতলায় অনেক বাসন পড়ে রয়েছে, সেগুলো মেজে ধুয়ে আগে তোলো। যাও। দু চারটে বাসন কিন্তু ওখান থেকে সরাবার চেষ্টা করো না। নিত্যদিনের বাসন সব গোনা আছে, সরাবার চেষ্টা করলে ধরা পড়ে যাবে, বুঝেছো? চোর, চোরের বংশ। দিদু, হায় ভগবান, আর কত অপমান সহ্য করবো আমি? কত অপমান সহ্য করবো? সুজিত সান্যাল আমাকে হুমকি দিচ্ছে। আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে সুজিত সান্যাল। আমাকে নাকি শকুন দিয়ে খাওয়াবে। ওকে আমি ছাড়বো না।
ওকে আমি মারবো। কোন নাটকের রিহার্সাল হচ্ছে? পিস্তল নিয়ে একা একা কথা বলে চলেছো, কি ব্যাপার বলো তো? এই শালা প্লিজ। ওই সুজিত সান্না, ও আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। সুজিত সান্না। ও, এই কথাটা বললো বলে তুমি এত রেগে গেলে যে পিস্তল বার করে ফেললে? বাড়ি যখন করলে তখন মারলে না কেন? বাজে কথা বলবে না। আমাকে জানো, আমি ওর কপালে পিস্তলটা ঠেকিয়ে দিয়েছিলাম। ওকে আমি বলেছিলাম বাড়ি ছেড়ে চলে যেতে, উল্টে আমাকে হুমকি দিচ্ছে। আমাকে বলছে বাড়ি ছেড়ে চলে যেতে। এত বড় সাহস! ওকে আমি ছাড়বো না। এতদিন অনেক সহ্য করেছি, এবার ওর বুকে আমি 6খানা দানা ভরে দেবই। বাহ, খুব ভালো। তোমার ট্রাম্প কার্ডটা তুমি বার করে ফেললে ওর সামনে। অদ্ভুত ব্যাপার, এত মাথা গরম হয়ে গেল তোমার। তুমি না উল্টো পাল্টা কথা বলছো, জানো তো? এগুলো বলো না, আমার ভালো লাগছে না শুনতে। যদি তুমি পিস্তলটা ওর সামনে বার করেছিলে তাহলে চালালে না কেন? তো জেনে গেল। শোনো, আমি একটা জিনিস খুব ভালো করে জানি, তোমাদের দুজনের মধ্যে একটা অন্য কোনো হিসাব আছে। ইটস হাই টাইম না। আমাকে তুমি বলো সেটা কি? উল্টো পাল্টা কথা বলবে না। বাগডোগরা এয়ারবেসে যখন আমি ছিলাম, সেই সময় ওই সুজিতের সঙ্গে আমার আলাপ হয়। ও ওইখান থেকে সিক্রেট ডকুমেন্টস ওপারে চালান করতো। সামহাউ দি আদার আমি ওতে জড়িয়ে গেছিলাম। আই ডিডন্ট ওয়ান্ট টু, কিন্তু জড়িয়ে গেছিলাম। তারপরে হঠাৎ করে একদিন এনকোয়ারি আরম্ভ হয়, আর ওই সুজিত কর্পূরের মতন উপে যায়। আমি কখনো আকাশে উঠতে পারবো না রুমি, আমি কখনো হাঁটতে পারবো না। আমি জানি আমি কখনো হাঁটতে পারবো না, আমি জানি। তুই ভুল জানিস। তাকা আমার দিকে। তুই ভুল জানিস। তুই হাঁটতে পারবি, বিশ্বাস কর। একদিন তুই হাঁটতে পারবি, বাইরে বেরোবি। আমাকে পড়ি নিজে বলেছে এই কথা। হ্যাঁ, তুই হাঁটতে পারবি, বিশ্বাস কর। তুই ওঠ, একটু একটু করে চেষ্টা কর। না কেন কেন না, আমি চেয়ারে বসে থাকবো, এই চেয়ারে বসে থাকবো। আমি না, এই চেয়ারটা তোর জন্য নয়। এই চেয়ারটা সারা জীবন তোর জন্য থাকবে না। তুই বুঝতে পারছিস না কেন? তুই ভয় পেয়ে আছিস। তুই ভয়টা কাটিয়ে ওঠ। জামাটা তুই নিয়ে নে। আমি না দাঁড়াবো না, আমি উঠবো না, আমি পারবো না, আমি পারবো না, আমার ভয় করছে, আমি পারবো না। জামাটা তুই নিয়ে নে, আমি জামা চাই না। ভয় পাওয়ার কিচ্ছু নেই রূপসা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। কষ্ট কেন? কষ্ট দিচ্ছি না, তোকে আমি কষ্ট দিচ্ছি না। তুই যতদিন না পায়ে হাঁটছিস ততদিন নিজে কষ্ট পাচ্ছিস। তুই বুঝতে পারছিস না? তোকে জীবনে দাঁড়াতে হবে, জীবনে অনেক কিছু করতে হবে, পাখিদের মতন আকাশে উঠতে হবে রূপসা। তুই চেষ্টা না, তাও আমি পারবো না। একটু চেষ্টা, আমি পারবো না, আমি পারবো না। আমার লাগবে, আমি পারবো না, আমি পারবো না। আমাকে ছেড়ে দে, আমি পারবো না। अरे नागिन कहाँ से आया? अरे बाबा आस्ते 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 পালাতে পারবো না। ওটাকে কেন পালাতে পারবি না? তুই সাপে ভয় পাস? তুই কেন পালাতে পারবি না? এটা তুই নিজের পা দাঁড়িয়েছিস। দেখ 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 দেখ, নিজের পা দাঁড়িয়েছিস। দেখ নিজের পা দাঁড়িয়েছিস। তুই আজ থেকে নিজের পায়ে আমাদের মতন হাঁটবি। না, চেকটা দাও, আমি পারবো না। এটা প্লাস্টিকের সাপ। আচ্ছা, এই কি তোর কি ভয় নেই নাকি?
প্লাস্টিকের সাপ আমার ছেলে মেলা থেকে কিনে নিয়ে এসেছিল। তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস রূপসা, এবার আমাদের মতন তুই হাঁটবি। একদিকে আমি ধরছি, আরেক দিকে তুই ধর। ধর, চল হাঁট। তুমি হাঁটছো, একটু একটু পা ফেল। তুমি হাঁটতে পারছো আমাদের মতো। আমি হাঁটছি।